তো আমি ক্যামেরা করছিলাম, আমার গায়ের লোম কিন্তু সিরিয়ে যাচ্ছিল অলরেডি। তো যে ঘটনা বললো, কি মনে করছেন যে আমি পার্কে এসছি? আগে নয়, এটা পার্ক নয়, পার্ক নয়। কোথায় এসছি দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, তবে বুঝতে পারবেন যে আমি কোথায় এসছি। বিশাল আকর্ষণীয় একটা জায়গায় এসছি, যেখানে সচরাচর কেউ আসতে পারে না ভগবান তাকে না ডাকলে, আর বুকের সাহস না থাকলে। অরিজিনালি বুকের সাহস রাখতে হবে, তবেই সেই জায়গায় আসতে হবে। তো চলুন কোন জায়গায় এসছি, চলুন আমরা দেখবো। আসুন। প্রিয় দর্শক বন্ধুরা, এত সুন্দর একটা বসার জায়গা, কত সুন্দর। তো এটা দেখে মনে হবে আপনাদের যে এটা পার্ক, বাট এটা পার্ক না। আমি এসেছি বগুলা শ্মশানে। তা যেখানে একটা টাইমে সবাইকে আসতে হবে, সে যে শ্মশানে হোক না কেন সবাইকে আসতে হবে, এটা বাস্তব সত্য। তো যার জন্য আমি একটু বেশি শ্মশানের ভিডিও করে থাকি। তো আজকে বগুলার এই শ্মশানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যে কেমন ধরনের, কোথায় কি কি ব্যবস্থা রয়েছে, সবকিছু আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো। আর কি কথা, এই শ্মশান সম্বন্ধে একটা গল্প আছে, গল্প না বা বাস্তব সত্য। সেই গল্পটা আমি লাস্টে গিয়ে বলবো যে এই শ্মশান সম্বন্ধের গল্পটা কি, একটা ভয়ানক গল্প রয়েছে। তো তোমাদের প্রথমে দেখাবো যে চিতা, এই যে পাশে চিতা দেখতে পাচ্ছ, এই চিতা নিয়ে গল্পটা রয়েছে। গল্পটা বগুলা বা আশেপাশের থেকে যারা দেখছো লোকাল, তারা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, কিন্তু নতুন যারা, তারা অবশ্যই গল্পটা শুনে বুঝতে পারবে যে এটা কতটা ভয়ানক জায়গা এবং কতটা সেফটি জায়গা। তো এই হচ্ছে চিতা, এইখানে মরা পোড়ানো হয়। একটা বিষয় খুব খারাপ লাগলো যে বগুলার মতো অত, মানে এখানে বগুলা যদিও বা পৌরসভা না, গ্রাম অঞ্চলের মধ্যেই পড়ে, হাঁসখালি পঞ্চায়েত। তো এর থেকে ভালো আর একটু উন্নত করতে পারতো। এটা এটা আশা করছিলাম না আমি বগুলায় যে এরকম ধরনের। তাও ভালো, এখানে বসার জায়গা টাকা করে দিয়েছে একটা পার্কের মতো। আর ওই সাইডে রয়েছে হচ্ছে মহাকালের মন্দির। মহাকালের মানে মহাকালকে দর্শন করবো আমরা। দেখুন, এই যে বগুলার যে শ্মশানটা একদম রেল লাইনের ধারে বলতে পাশেই কিন্তু স্টেশন। একটু দূরেই কিন্তু মোটামুটি 1 মিনিট হাঁটতে হবে, 1 মিনিট হাঁটলে ওইদিকে কিন্তু স্টেশন রয়েছে। আর ওই দিকে ওপারে একটা ছোট্ট খাল, এই খালের ওপারে হচ্ছে শ্মশানটা রয়েছে, ওই যে শ্মশান। আর এটা হচ্ছে বাসন্তী ঠাকুর, যেটা পৌষ মাসে মেলা হয়। তো মেলার সময় চেষ্টা করবো একটা ভিডিও আপলোড দেওয়ার। আর ওই দিকে আছে বাহান্নকালী মন্দির, তো আপনাদের দেখাবো। একটু একটু নিয়ে আসো বাসন্তী ঠাকুর। এই যে বাসন্তী ঠাকুর। তা আমরা বগুড়া শ্মশানে বর্তমানে রয়েছি। যে আপনার ইয়েটা দেখছেন এখানে যে বাসন্তী ঠাকুর, এটা কিন্তু 1981 সাল থেকে পাগলা বাবার আশ্রম যে নাম আছে, সেই আশ্রমটাই যাব আমরা। তো পাগলা বাবার আশ্রম থেকে এই মানে মন্দিরটা বেশি দিন হয়নি, সম্ভবত 20 বছর হবে। তো আগে এমনি পুজোটা হতো, এখন বাসন্তী ঠাকুরটায় এইভাবে মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখনো পুরো কমপ্লিট হয়নি মন্দিরটা। তো সামনে আপনার ওখানে আছে আপনার মহাকাল আশ্রমের যে মহাকাল মন্দির, তার সাইডে একটা কালী মন্দির আছে। তার ওই সাইডে আছে আপনার যেখানে 52 কালী, যেটার নাম বলি আমরা 52 রকমের মূর্তি মায়ের, সেখানটাও নিয়ে যাব। আর তার আগে বলি, এই যে একটা মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠটা কিন্তু পুরো পর্যাপ্ত পরিমাণে মানে দর্শক আসে। এটা মেলা হয় পৌষ মাসে, 1 মাসের মেলা, আপনারা শুনেছেন হয়তো জানেন। তো মেলাটা খুব জমজমাট হয়। তো তার আগে আপনাদেরকে নিয়ে যাবো আপনার পাগলা বাবার আশ্রম, যে বগুড়ায় যে শ্মশানে পাগলা বাবার আশ্রম আছে, সেই আশ্রমটার সামনে আমরা একটু যাব। তো আশ্রমে একটা গাছ দেখতে পাচ্ছেন, এখানে একটা বট বৃক্ষ গাছ, খুব সুন্দর বট বৃক্ষ গাছ। এখনো একটা ঠাকুর আছে, আর একটা এখানে মন্দির তৈরি হচ্ছে নতুন। তো এই মন্দিরটা কি মন্দির আমি শুনবো, বাচ্চাগুলো আছে। ভাই এইটা কি মন্দির হবে, এটা কি ঠাকুরের জানো না? গোপাল মন্দির। তো শুনছেন আপনারা, বাচ্চাদের কাছে শুনে নিলাম, এটা গোপাল মন্দির হচ্ছে এই আশ্রমে। এই যে পাগলা বাবার আশ্রমের সামনে আমরা চলে এসেছি। এই যে পাগলা বাবা আশ্রম, বগুড়া মহাশ্মশান, স্থাপিত 1981, নদিয়া। তো আশ্রমটা দেখা হয়ে গেছে, এবার আবার আমরা শ্মশানের দিকেই যাব। এটা খুব সুন্দর লাগছে আশ্রমটা। বগুড়া আশ্রম মানে আপনার শ্মশানে যে এত সুন্দর একটা আশ্রম থাকতে পারে আমার জানা ছিল না। খুব ভালো লাগলো আশ্রমটাই। এবার আমরা ওই দিকে রওনা হব, 52 কালী যেখানটা হয়। আর শ্মশানটার অপোজিটে কিন্তু আপনার এখান থেকে মানে বগুড়া স্টেশন, 1 মিনিটের এখানে বগুড়া স্টেশন। আর এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, রেল লাইনের ধারেই কিন্তু শ্মশানের
মানে মেলাটা বসে বা শ্মশান চত্বরটা খুব মানে দারুণ এখন হয়েছে। আগে এতটা সুন্দর ছিল না, এখন তো খুব সুন্দর হয়ে গেছে। তো এবার যাচ্ছি মেলার মাঠ দিয়ে আমি, ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবার যাবো আমি বাহান্ন কালী যেখানে পুজোটা হয়, সেখানটা তো আগে এমনি চাটার বেড়া দিয়ে বা এমনি প্যান্ডেল করে করা হতো, এখন দেখছি পাকা হয়ে গেছে ঘর। তার সামনে এবার দেখছেন আমি এখানে কালী মন্দিরের সামনে চলে এসেছি, বকুল দেবী স্মৃতিচরণে শিশু শিক্ষা। তো এই যে মা এখানে আছে, শ্মশান মানে শ্মশান কালী যেটাকে বলা হয়, এই যে কালী মন্দিরটা দেখছেন আপনারা, মা কালী ভিতরে আছে। তো চেষ্টা করব আপনাদের ঠাকুরের মূর্তিটা দেখানোর জন্য। তো মায়ের মূর্তিটা দেখছেন, যারা দেখছেন একটিবার মানে মাকে অন্তত একটা মাকে লাইক করবেন, আপনার মঙ্গল করবে আশা করি। শ্মশান কালীকে যে প্রণাম করে বা একটা লাইক করে ভিডিওতে, তার একদম মানে আমি পাক্কা গ্যারান্টি তার তো মঙ্গল হবেই হবে। তো প্রণাম একটা না করলে আপনি একটা লাইক করে দিলে মা প্রণামটা পেয়ে যাবে আপনার। তো কালী মন্দির দেখা হয়ে গেছে। এখানে একটা ছোট একটা আশ্রম ছিল আগে, তো এখানে আমিও অনেক আগে এসেছি। কুড়ে ঘর ছিল এই যে এই জায়গাটায়, হোম যজ্ঞ হতো। সেই সাধু বাবা ছিল, সেই সাধু বাবা তো নেই। তো সেই সাধু বাবার মূর্তিটা এখানে রাখা আছে, আপনাদেরকে দেখাবো। আর কোথায় আপনি হোম করতো এনাকে আমি স্বয়ং দেখে গেছি। তো এখন আর মূর্তিটাই দেখছি। আমি তো 20-30 বছর আগেকার কথা বলছি, তখন এনাকে আমি স্বয়ং দেখেছি এইখানেই। এখানে একটা তখন কুড়ে ঘর টাইপের টালির ঘর ছিল, এখন দেখছেন পাকাপোক্তভাবে ওনাকে এখানে মানে স্ট্যাচু করে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় ইংরেজিটার, মানে মূর্তিটাকে এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে উনি হোম করতেন, এখানে অনেক জনকে মানে উনি ওষুধও দিতেন যেটাকে বলা হয়। তো সবাই যেমন ভালো হয়ে যেত শুনতাম। তো চলুন এবার আপনাদেরকে বাহান্ন কালী কোথায় হয় সেইখানটা নিয়ে যাব। বগুড়া শ্মশানে অনেক কিছু দেখলেন শুনলেন, তো চলুন বাহান্ন কালী কোথায় আছে দেখা যাক। তো এই যে বাহান্ন কালী, এইখানে তো আগে আপনার প্যান্ডেল করে ঠাকুর হতো, দেখছেন এখন পাকাপোক্তভাবে এখানে মন্দির টাইপের তৈরি করা হয়েছে। তো বাহান্ন কালী তো দেখাতে পাচ্ছি না, কিছু ছবি এখানে রাখা আছে, সেই মূর্তির ছবি। তো ছবিগুলো আপনারা দর্শন করে বুঝতে পারছেন যে এইভাবেই ঠাকুর হয়। কিচেন সাইডটাও আছে কয়েকটা ছবি। তো যাই হোক, আপনার মন্দিরটা দেখেন কত সুন্দরভাবে মানে এখানে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে কিন্তু এক একটা খোপ হচ্ছে, এই খোপগুলোর মধ্যে কিন্তু এক একটা মায়ের মূর্তি বসানো হয় মেলার সময়। আর মূর্তির পিছনে লেখা থাকে যেটা এই মা, এই মায়ের এই নাম, এই মা কালীর এই নাম। তো এখানে হরিচাঁদ ঠাকুরের মূর্তি একটা রাখা হয়ে গেছে, আর একটা এখানে বড় মন্দির তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই যে পুরোটা দেখতে পাচ্ছেন, পুরোটা কিন্তু 52টাই ঘর হবে। আমার একদম মানে আমি গুনিনি, তবু কিন্তু আমি জানি এটা 52টা কালী বসে, এখানে 52টা ঘরই হবে। তার আগে একটু বাবা হরিচাঁদ গুরুচাঁদকে একটু দর্শন করে নেবো। এখানে একটা হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরও স্থাপিত করা হয়েছে। তো আপনারা সবাই জানেন হয়তো, এখানে কিন্তু রসের কবি রসিকলাল সরকার কিন্তু গান করতে আসতেন প্রত্যেক মেলাতে, প্রত্যেক বছর। অসীম সরকার যে মেলায় থাকতো, যে মেলায় গোষ্ঠগোপাল দাস, সত্যরঞ্জন মণ্ডল, যত বাউল বড় বড় দামি দামি শিল্পী, তারা কিন্তু গান গাইতে আসতেন। ওই যে আপনার যে মাঠে দেখলাম মেলা, ওই মাঠে। তো পুরো মন্দিরটা আমাদের দেখা হয়ে গেল, এটা পুরো বাউন্ডারিটা। এবার চলুন শ্মশানে যাব। মৃগাঙ্ক গোস্বামী, যার চ্যানেলে ভিডিওটা দেখবেন, সে কিন্তু আপনাদেরকে শ্মশান সম্বন্ধে একটা গল্প বলবে। তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো গল্পটা শুনবো, তার আগে আমরা শ্মশানে গিয়ে পৌঁছাই। চলেছিলাম ভিডিওর প্রথমে যে একটা গল্প বলবো, আর এটা গল্প না, এটা বাস্তব আমার সঙ্গে ঘটে যাওয়া। এই শ্মশানেই আজ থেকে 10 থেকে 11 বছর আগেকার ঘটনা। এই শ্মশানে আমি এসেছিলাম, তো এটা একদম বাস্তব সত্য ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। তো আমার সারা জীবনই তন্ত্র অথবা জ্যোতিষ অথবা শ্মশান এরকম ধরনের একটা ইন্টারেস্ট আছে। তো এগুলো কোনো সাধু টাধু দেখলে পরে তার পেছন পেছন যাওয়া, তার সম্বন্ধে জিজ্ঞাসা করা, এগুলো মানে আমার ছোটবেলা থেকে অভ্যাস। তো একটা তান্ত্রিক ছিল, তান্ত্রিকটার নাম হচ্ছে সোনাই পাহাড়ি। তা ওনার ওয়াইফ মারা যায়, সেদিন ছিল মঙ্গলবার এবং অমাবস্যা। রাত্রি 11টার সময় আমরা বাড়ি থেকে রওনা দিই, আমাদের বাড়ি মাছ দেয়, বাড়ি থেকে রওনা দিই। তো বাইক করে এসেছিলাম, আসার পরে এইখানটায় একটা মানে আমি সত্যতা বলতে আগে ভূত প্রেত বা নেগেটিভ কিছু এনার্জি এগুলো কিচ্ছু বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিনের পর থেকে আমি সত্যিই বিশ্বাস করি যে নেগেটিভ এনার্জি বলতে কিছু আছে। তা উনি এসেছিল, উনি এসে এই জায়গাটা ঠিক বসেছিল, ওনার পাশে আমি বসেছিলাম, ঠিক আছে, এই জায়গাটায় বসছিলাম। এই জায়গাটায় তখন এতটা উন্নত ছিল না, ঠিক আছে, এই জায়গাটায় বসছিলাম। তো
তখন হচ্ছে ওনার পাশে আমাকে বসিয়েছিল, ওনার পাশে বসিয়ে আমাকে একটা কথা বলেছিল যে তুমি চোখ খুলবা না, ঠিক আছে। বাংলা মদ নিয়ে এসেছিল, বাংলা মদ নিয়ে এসে একটা কাপ নিয়ে এসেছিল, তো কাপে মদটা ঢেলে সামনে দিয়ে তারপরে কি মন্ত্র জপ করছিল তা আমাকে বলে দিয়েছিল যে চোখ খুলবা না তুমি। কিন্তু আমি চোখটা একটু খুলে রেখেছিলাম যে মানে দেখি কি হয়, একটু বাস্তবেই মানে মদটা কেউ খায় বা উনি খায় কি হয় সেটাই দেখার ইচ্ছা ছিল। তো সেই জায়গাটাই যখন মদটা ওনার সামনে রেখে উনি যখন মন্ত্রপাঠ করে আমি চোখ খুলে রেখেছিলাম, তো আপনারা বললে বিশ্বাস করবেন না, ওই কাপের যে মদটুকুনি, পুরো কাপের মদ, কোনো টাচ নেই, কিছু নেই, আপনি আপ কিন্তু গায়েব হয়ে গেল। তো পরে আমাকে বললো যে তুই তাকিয়েছিলি, এটা করা ঠিক না, হ্যান ত্যান। তো ওই দিন থেকে আমার বিশ্বাস হলো, এবং ওই দিন রাত্রিবেলায় তখন 1:30-2টো বাজে, আমি বাড়িতে গিয়ে শুয়েছি। তো ওই দিন রাত্রিবেলা আমি যখন গিয়ে শুই, তো তখন মানে আমি সারা রাত ঘুমাতে পারিনি, আর আমার ঘরের চারিপাশে দিয়ে মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে। এটা বাস্তবে যদিও বা কতটা সত্য আমি জানি না, তবে এরকমটা সত্যি আমার সঙ্গে ঘটেছিল। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতামত যে বললাম যে আমার সঙ্গে ঘটে যাওয়া যে কাহিনীটা, এটা কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামতটা জানাবেন, এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে অলরেডি ভিডিও দেখছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে মৃগাঙ্ক গোস্বামীর মুখ থেকে একটা সত্য ঘটনা শুনবো। তো শুনতে তো আমি ক্যামেরা করছিলাম, আমার গায়ের লোম কিন্তু সিরিয়ে যাচ্ছিল অলরেডি। তো যে ঘটনা বললো আপনারা, এই সত্য ঘটনা, এই বগুড়ার মহাশ্মশানের, তো শুনতে পাচ্ছেন। আমি ওইখান থেকে কথা দিয়েছিলাম যে মৃগাঙ্ক গোস্বামীর মুখ থেকে আপনাদেরকে সেই সত্য ঘটনাটা কি শোনাবো। তো শুনলেন। তো ভিডিওটা ভালো লাগলে সত্যি সত্যি একটা লাইক করে সাবস্ক্রাইবার করে রাখবেন চ্যানেলটা। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে আপনি শেয়ার করুন এই ভিডিওটাকে। থ্যাংক ইউ।